হেফাজতে ইসলাম নামক একটা অরাজনৈতিক সংগঠন, তাদের সঙ্গে বিএনপির কিছুটা সখ্যতা ইত্যাদি কারণে মানুষ মনে করে যে এবার হেফাজতের সঙ্গে বিএনপির হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা হইতে পারে বা আসন ভাগাভাগি বা হচ্ছে এটা জোট হতে পারে। এরকম কি কোনো সম্ভাবনা? হেফাজতে ইসলাম কি রাজনৈতিক দল? না, আমি তো আগেই বলেছি যে যেটা হয়েছে হেফাজতে ইসলামের সাথে তো আজকে প্রথম নয়, এটা আমি দীর্ঘ সময় থেকে একটা সুসম্পর্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। আপনার হয়তো মনে আছে 5ই মে যে 2014-তে যে ইয়েটা হলো, মানে তখন কিন্তু বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের নেতাকর্মীরাও চেষ্টা করেছিল পাশে থাকার জন্য। ইনারা আসলে এমন একটা সত্যিকার অর্থে বাংলাদেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই তো হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসা বেসড একটা সংগঠন। ইনারা যদি কখনো রাজনৈতিক হয়ে ওঠেন তখন দেখা যাবে জোট হয় কিনা। এখন পর্যন্ত তারা তো রাজনৈতিক দল নয় যেহেতু, কাজে ওইটার তো আসলে সুযোগ নেই ভাবার। কিন্তু হেফাজতে ইসলামের অনেক নেতা আছেন যাদের আবার ভিন্ন ভিন্ন দল আছে, কিন্তু ওই কওমি ঘরানার যে ভোটটা এইটা হচ্ছে বিএনপি পেতে চায়, যে কারণে হেফাজতের সঙ্গে তারা এক ধরনের সম্পর্ক উন্নয়ন করতে চায়, এরকম একটা কথার প্রচলন আছে। এটা তো খুব স্বাভাবিক, আপনার নির্বাচন সামনে। আর সবচেয়ে বড় কথা, ইনারা ঐতিহাসিকভাবেই আমাদের কাছের মানুষই ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। যেই চাপ হেফাজত ফেস করেছে বিগত সরকারে, যখন মনে হয়েছে যে কওমি মা জননীয় বোধহয় একসময় বলেছিলেন, আসলে প্রচণ্ড প্রেশারের পরেই তো ওই 1.5 লাখ রাউন্ড মানে ফায়ার আর্মস ওই এক রাতে যে বর্ষিত হয়েছিল, সেইটার কারণেই তো তারা এগুলো বলতে বাধ্য হয়েছে। কিন্তু আসলে কি জানেন যে এই কমিউনিটিটাকে নিয়ে পলিটিক্স অনেক ধরনের হয়েছে। আমি পার্সোনালি মনে করি যে একটা সুসম্পর্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল, আমরা প্রত্যাশাও রাখি যে ভোটগুলো আমরা পাবো। এবং এইখানে এই কারণেও হয়, যদি এটা কারণও হয় তাহলেও তো এটা স্বাভাবিক একটা রাজনৈতিক দলের জন্য। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা যেটা হচ্ছে যে তাদের সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি তো, প্রকাশ্যে তারা না থাকলেও তারা কিন্তু সবসময় এক ধরনের সুসম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল, এটা একেবারে আমি উইটনেস।